আমি একটা যুবককে বললাম, তুমি একবার যদি মানুষ হও মুসলমান ভাই, কোনো এক বেলা আজানের সময় মসজিদে যখন আজান হয়, তুমি মসজিদের কাছাকাছি দাঁড়াইয়া তুমি দেখো যে মসজিদে আজান হইলে কুত্তায় কি করে আর মোমেন কি করে। যদি তোমার বিবেক থাকে, তুমি দেখো আজান যখন হয় কুত্তা ঘেউ ঘেউ করে, খেউ খেউ আওয়াজ করে এখান থেকে সরে যায়, আর মোমেন মুত্তাকি আশপাশ থেকে ধীরে ধীরে এসে মসজিদে নামাজের জন্য ঢোকে। অতএব দোস্ত, মসজিদের আজান হলে যে লোকটা বের হয়ে চলে যায়, পাশ কাটায় চলে যায়, এই আজান যাকে মসজিদে ঢুকায় না, এই আচরণ আর কিছু হোক না হোক, এটা কুত্তার আচরণের সাথে মিলেই যায়। অতএব তুমি না ভাবতেছ তোমার চুলে তোমারে সেরকম লাগে, আমিও তো কই সেরকম লাগে, সেটাকে আমিও তো এটা তোমারে করি। তুমি যে এই সামনে চুল বড়, সব পিছনে, আরে এ পাশে এ পাশে এ পাশে বারবার চুল ফিরাইতেছ, তুমি যে এত টাইট প্যান্ট পিনছ, তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তো তোমার বন্ধুরা তো বলে তোরে দোস্ত সেরকম লাগে, আমিও তো কই সেরকম লাগে, তোমার সেরকম লাগে, কিন্তু সেটাকে ওইটা জিগাইলা না যে সে যার মতো আমারে লাগে দোস্ত হেইতেটাকে না, হেই তখনই না শুনবা ওই বলবে ভিতরে ভিতরে পুট্টা খোরের মতো লাগে, বাবা খোর, পুট্টা খোর, ডাল খোর, হারাম খোর, জেনা খোর, ব্যভিচারী, বাবা খোরের মতো লাগে। যার কপালে সেজদা নাই না ফরমান, তোরে বুঝি জোনায়েদ বাগদাদির মতো লাগে। হ্যাঁ বুঝো না, তুমি বুঝো না তোমারে কার মতো লাগে। অতএব আমি অনুরোধ করলাম, সাফ সাফ কথা, প্রিয় ভাই, নিজের হাতে নিজের অপমান করো না, নিজেকে নিজে বেইজ্জতি করো না। তোমরা জানো না বাবা, অসংখ্য মানুষের কাছে তোমরা যারা সারাদিনে মোবাইল, নারী, ছবি এবং বেনামাজি জীবন নিয়ে ঘোরো, তোমরা কিন্তু হাসির পাত্র। তোমরা বুঝতেছো না, মানুষের কাছে তোমাদের এক পয়সার সম্মান ইজ্জত বলতে কিচ্ছু নাই। তোমার সমবয়সী কিছু অসৎ, ও তোমার মতো খারাইয়া মতুন না, ও তোমার মতো লম্পট চরিত্রহীন, ওই জানোয়ারের কাছে তোমার কোনো বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু ভদ্র কোনো মানুষের কাছে তোমার এক পয়সার কোনো মূল্য নাই বেটা। কোনো কুত্তাও তোরে দেখতে চায় না বেনামাজি। ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি, তারে শুকর, শুকর তাকে ঘৃণা করে, থুতু মারে, থুতু মারে, থুতু মারে। শুকর আল্লাহকে বলে শুকর, আল্লাহকে বলে আল্লাহ আমি চোখ মেলতেছি, তবে তোমার কাছে ফরিয়াদ, ফজরের নামাজ পড়ে নাই এমন কোন বেঈমান যেন আমার চোখে না পড়ে। তোরে কুত্তাও পছন্দ করে না বেটা, তোকে শুকরও পছন্দ করে না বেটা। এই জন্য কেউ যে তারে কিছু কয় না, এই জন্য নিজের সেলফি নিজে ফেলে, মানে ও চিন্তা করছে দরকার না কারো বালার, আমারতেই তো আমার ভাল লাগতেছে, আমার কাছে যেহেতু আমার ভাল লাগে, আর মানুষের তারা কি লাগবে, দরকার কি। হ্যাঁ, এই জন্য দেখেন নিজেই চুল ফিরায়, নিজেই চুল ফিরায়, নিজেই ফেসবুকে উঠায়, নিজেই আবার পোস্ট করে, নিজে সবারে বাবা, আরে তার সিরা রে, তোমার যে তার সিটছে ভাই তো মনে জানে না, জানলে তারা পাবনা পাঠায়। উপযুক্ত যদি লোক না পাও পাবনার, আমার কাছে পরিচিত লোক আছে। হ্যাঁ হ্যাঁ দোস্ত,
কারো যদি পাবনার ঠিকানা লাগে আমার কাছে আছে, নাম্বার আছে, ভালো তোমার এক কারে জায়গাত ভর্তি করাই দিব। পাবনায় আমি কয়দিন আগেও গেছি মাহফিলে, কারণ অনেক লোক আমার পরিচিত আছে, তোমার একদম সুন্দরভাবে সিট লইয়ে দিব এনে। ভাই নওজোয়ান, দয়া করে সকলে মোবাইলগুলো বন্ধ করতে হবে। হাতে মোবাইল ধরে আমার বয়ান শোনা নিষেধ। হাতে মোবাইল ধরে রেখে ভিডিও বা রেকর্ড করা আমার পক্ষ থেকে নিষেধ। অতএব আমি এটা আদেশ করলাম, অল্প কিছুক্ষণ সময় এইটুকু কথা মোবাইল বন্ধ করে শুনলে ভালো হবে। যদি কারো পছন্দ না হয় চলে গেলে ভালো ভাই, আর নাই তো আমি দেখলে আমি উঠাই দেব, ধমক দেব। আমাদের প্রত্যেকের উচিত ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইয়া বয়ান শোনা, এটা খুব গুরুত্বপূর্ণ। বাস্তবিক অর্থে এতে ফায়দা হয়, জীবন পরিবর্তন হয়, কিছুটা ধীরে ধীরে বদলায়। আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন যুগ যুগ ধরে এটা বলছেন যে দিন হোতা হ্যায় বুজুর্গোं की नजर से पैदा। আল্লাহ পাকের প্রিয় বান্দাদের চোখের নজরে, মানে এই চোখের কাছে থাকার দ্বারা, চোখে চোখের নজর পড়ার দ্বারা, বারবার আসা যাওয়া করার দ্বারা, নজরের সামনে থাকার দ্বারা ওই ব্যক্তির মধ্যে দিন আসে, দিন তৈরি হয়, আখিরাতের ফিকির আসে। এজন্য কিতাবের মধ্যে আছে মানুষের জন্য তাকওয়ার উপরে চলার ক্ষেত্রে একটি কার্যকর, মানে গুনাহ থেকে বাঁচা, ইবাদত আমলের উপরে চলা, এক্ষেত্রে সোহবত সান্নিধ্য একটি কার্যকর মাধ্যম। অর্থাৎ কার সাথে সে উঠা বসা করে তার আচরণ দ্বারা সে প্রভাবিত হয়, এটা একদম প্রসিদ্ধ কথা। কোরআনুল কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এর অনেক প্রমাণাদি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ আলা দীনে খলিলি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। মানুষ তার বন্ধুর আচরণে প্রভাবিত হয়, মানুষ তার বন্ধুর আচরণ দ্বারা চলে। এজন্য নবী বলেন, তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। তাহলে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে লক্ষ্য করো কাকে বানাচ্ছ। সকাল থেকে সন্ধ্যা, রাত অবধি, 2-4-6 মাস, 1 বছরও যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে কোনো মুমিনের বন্ধু হওয়ার উপযুক্ত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয়ই তোমাদের বন্ধু হবে আল্লাহ। এরপরে বলছেন, এবং আল্লাহর রাসূল এবং ওই সকল মুমিন যারা নামাজ আদায় করে, যাকাত আদায় করে এবং আল্লাহ তাআলার হুকুমের প্রতি অনুগত থাকে। তাইলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন পরিষ্কার, আল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ওই সকল মুমিন, মুসলিম পরিচয়ধারী যারা নামাজ আদায় করে। তাহলে কোনো বেনামাজি কোনো ইমানদারের বন্ধু হতে পারে। এটা সরাসরি কোরআন শরীফের আয়াত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন দুনিয়ার সকল বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে,
শুধুমাত্র মুত্তাকি যারা, তাকওয়ার জন্য, একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচাইবার ক্ষেত্রে, ইবাদত আমলের উপরে চালাইবার ক্ষেত্রে বন্ধুত্ব ছিল, এই মানুষগুলো কিয়ামতের দিনও হাসরে মিজানে ফুলসেরাতেও বন্ধুই থাকবে। কোরআন শরীফের আয়াত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন অসৎ বন্ধুর কারণে, চরিত্রহীন বন্ধুর কারণে, নাফরমান বন্ধুর কারণে মানুষ হাসরের ময়দানে নিজের আঙ্গুল আফসোস করতে করতে দাঁত দিয়া কামড়াইতে থাকে। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলেন নাফরমান পাপী নিজের দাঁত দিয়ে আঙ্গুল কামড়াবে আর আফসোস করবে। কি করবে? বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি ওই অসৎ লোকটাকে বন্ধু না বানাইতাম, যে সকাল থেকে এত লম্বা সময় তার সাথে চললাম, অথচ সে একবারও বলল না যে দোস্ত আমরা দুজনেই মুসলমান, চলো না আমরা নামাজ পড়ি, একবারও মুখ দিয়ে আসলো। তাইলে এই অসৎ চরিত্রহীন বন্ধুর কারণে নাফরমান পাপী আঙ্গুল দাঁত দিয়া কামড়াবে। অসৎ সংখ্যা ইকমালুস সিয়াম কিতাবের মধ্যে আছে, এই সোহবত সান্নিধ্য, কোন জায়গার মধ্যে যদি পায়খানা লাগে, একটু পায়খানাই লাগছে, এটা দুর্গন্ধ শুধু ওই জায়গাটাতে না, বরং বাতাসের মধ্যে পর্যন্ত দুর্গন্ধ ছড়িয়ে যায়, ফলে অন্য মানুষ নাকে লাগে দুর্গন্ধ। মানুষ তখন বলে কিরে এনে কোথাও দুর্গন্ধ, বোঝা গেল দুর্গন্ধ এটা বাতাসকে পর্যন্ত পরিবর্তন করে ফেলছে। আবার কোথাও আতর থাকলে আতরের এই সুঘ্রাণ বাতাসের মধ্যে পর্যন্ত ছড়িয়ে পড়ে, ফলে মানুষের নাকে লাগে আতরের ঘ্রাণ নাকে লাগে, অথচ এইটা কোনো তার নাকে লাগায় না, এটা বাতাসের থেকে তার নাকে লাগছে। এই জন্য সোহবত সান্নিধ্য, ভালো কিংবা মন্দ, এটা আবহাওয়ার মধ্যে পর্যন্ত আসর করে, প্রভাব বিস্তার করে। এই জন্য দোস্ত এটা খুব জরুরি, সান্নিধ্য, আল্লাহ ওয়ালাদের সোহবত, নেককার মানুষের সান্নিধ্য। আমাদের খুলনার হজরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, করাচি হজরত কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই, উনার খলিফা। হজরত বলছেন প্রত্যেকটা মুসলমানের উচিত কমপক্ষে নিজ নিজ মহল্লার ইমাম, মুয়াজ্জিন, যারা সত্যিকার তাকওয়ার সাথে আল্লাহর ঘরের খেদমত করে, নিঃসন্দেহে তারা আল্লাহওয়ালা। হযরত বলেন ওই মহল্লার মানুষের উচিত ওনাদের সাথে হলেও ওনাদের সান্নিধ্য, সোহবত, সাহচর্য গ্রহণ করা, ওনাদের কাছে হলেও কিছুক্ষণ বসা, হোক তিনি ইমাম। সব হুজুর রে, সব আলেম রে, সব বক্তারে সবাই চিনতে হবে সারা বাংলাদেশ, এটা কোনো জরুরি, এটা কোনো জরুরি। জনপ্রিয়তা একটি ধোঁকা, জনপ্রিয়তা একদমই ধোঁকা। জনপ্রিয়তা ইতিপূর্বে অনেকের ছিল, এখন নাই। এখন যাদের আছে তাদেরও কয়দিন পরে থাকবে। অতএব জনপ্রিয়তা কিছুই, জনপ্রিয়তার দ্বারা বক্তারও ফায়দা হয় না, শ্রোতারও ফায়দা। আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো আমার কবরের আযাব মাফ তো আর কি লাভ? তা আমার জনপ্রিয়তা দিয়ে কি, আমার সবাই চিনছে তো বুঝলাম, তারপরে 10 কোটি মানুষ চিনলে আমার কবরের আযাব মাফ, তো লাভ হলো কি? তা আমি আর এই জনপ্রিয়তা দিয়ে কি করবো? ঘাস কাটবো? আবার দেখেন আমারে চিনে, মনে করেন 1 কোটি মানুষ আমারে চিনে,
এতে আমনের কি লাভ? বুঝছেন? ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মানে এখন আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, এতে আমনের কি লাভ? চিনে আমারে না তো আমনে লাফান কি? বুঝেন নাই কথা? তো চিনে আমারে সব মানুষ, কবর রাজাব মাহফুব আমনে কথা বলে না কেন? তো তাইলে বক্তার কি লাভ, শ্রোতার কি লাভ? ঈমান আমলের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে বক্তারও লাভ, শ্রোতারও লাভ। সেজদা দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। গুনাহ থেকে বাঁচলে আমারও লাভ, আপনাদেরও লাভ। আল্লাহ তাআলার গোলামি হুকুমের উপরে থাকলে আমারও লাভ, আপনাদেরও লাভ। এজন্য আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন সর্বযুগে যখন আল্লাহর কথা বলতেন তো বলতেন উসিকুম ওয়া ইয়া, যে এই কথাগুলো আপনাদেরকেও বলছি, নিজেকেও বলছি। এই দ্বীন, এই শরীয়ত, এই ইসলাম, এই কোরআন, এই সুন্নাহ, নবীজির তরিকা সব আমার জন্য, আপনাদের জন্য নাকি? আমাদের সবার জন্য না? সবার জন্য। এই জন্য দোস্ত বললাম, আমার কথা হলো এই সোহবত, উলামায়ে কেরামের সান্নিধ্য, চোখের এই নজর, মানে শুধু চোখ বলতে এটার অর্থ হইলো যে মানে এই চোখে চোখে আসা যাওয়া করা। যেন এই পরিমাণ একজন আলেমের কাছে, তোমরা কিশোর যুবক তোমাদেরকেও বলি ভাই, এই পরিমাণ কোন আলেমে দ্বীনের কাছে আসা যাওয়া করবা, দেখা সাক্ষাৎ হলো, কথা শুনলা, একটা কথা শুনলা, যেন তোমারে দেখলেই চিনে, দেখলেই চিনে। এই দেখার দ্বারা, চিনার দ্বারা, এই নজরের বরকতে ইনশাআল্লাহ ধীরে ধীরে তোমার মধ্যে আমলের জজবা আসবে, গুনাহ ছেড়ে দেওয়ার মানসিকতা আসবে। হঠাৎ সবার সাথে শূন্য চলে গেল, আর কোনোদিন কোনো আলেম, ইমাম, দিনদার কারোর সাথে কোনো সম্পর্ক নাই, আবার ওই গুনার পরিবেশ, আবার ওই বন্ধুদের আড্ডা, মোবাইলের আড্ডায়, তো আবার এলোমেলো হয়ে যায়। এই জন্য একজন আলেমের সাথে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত এটা বলে সব সময়, যে কোনো একজন আলেমের সাথে কমপক্ষে এভাবে সম্পর্ক রাখা উচিত যেন হাসরের ময়দানে উনি দেখলে আপনার চিনে। এই পরিমাণ আসা যাওয়া করছে যেন লক্ষ মানুষের সামনে ভিড়ে থাকলেও এই যে আমার পরিচিত, আমার মহব্বতের রেখেছিল, এই যে এদিকে আসেন, এমন যেন। হবিগঞ্জ, আমি হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ওইদিকে গত 2-4 বছর আগে যখনই মাহফিলে যাইতাম, তো আমি সব সময় দেখছি ওইদিকে একটা ছেলে, একেবারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তারে, যে আমি যখনই আইয়ে বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়তো। পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি, দিয়া বললাম মাহফিল শেষে, যে বাবা এদিকে আসে, তোমার এদিকে সব সময় দেখি আমার সামনে প্রথম, কই থেকে আইও, তোমার বাড়ি কই, কি করো তুমি? ছেলেটা বলতেছে হুজুর আমার বাড়ি বানিয়াচং, শায়েস্তাগঞ্জ বানিয়াচং। বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং। বাংলাদেশে এটা বানিয়াচং 1 গ্রাম 1 উপজেলা, একটা গ্রামে একটা উপজেলা, এটা পুরাটা অনেক বড়। পরে হে কইল যে হুজুর আমি ঘাস কাটি, মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি, এই আমার এই সামান্য কাজ, আমার আর কিছু নাই। তাই বললাম তুমি সব মাহফিলে আসো কেমনে, তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে, এই গাড়ি ভাড়াটা কেমনে পাও? তো বলতেছে হুজুর আমি যখনই কোনো পোস্টার দেখি আপনার, তো আমি এই 10 টাকা 5 টাকা 2 টাকা জমাই, ওই কয়েকদিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তো এরপরে আসি ওয়াজ শুনতে, আবার যাই, ফিরে যাই। তাই বললাম মাশাআল্লাহ। তো আরো 2-1 লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, আর কিছু কইবানি? ওই ছেলেরে আমি এমনি বলছি, ওই বললো যে হুজুর আমার একটা স্বপ্ন আছে, জীবনের আশা আছে। স্বাভাবিক ছেলে, ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা, আমি
সব সময় 10-20 টাকা করে জমাইতেছি। আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয়, আপনার একদিন ওয়াজে দাওয়াত দিমু, আমাকে বাইক নিমু আমাকে এলাকায়। পরে আমি কইলাম যে ড্রাইভারের কইলাম, অক্ষণ গাড়ি থামো, অক্ষণ হের ওয়াজের ডেট দাও। পরে নিজে ডেট দেখা পরে আমি বললাম, ধরো তোমার ডেট দিলাম আর সাদাও দিলাম, মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা, যত টাকাই হোক দিছি, আমি দিয়ে বলছি ধরো দিলাম, আর হাদিয়া ওয়াজের টেহা লাগতো না কিছুই, কারণ আমি তোমার আরো দিব, আরো টাকা, অসুবিধা নাই। আর তুমি ওয়াজের আয়োজন করো, ওয়াজ হোক জিডেই হোক, তোমার ঘরে হোক উডানে হোক, আমি যাবো। এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচং তার মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল। একেবারে যদি কম হইয়া থাকে লোক, আমাকে 20,000 লোক, মানে আমি সত্যি করে স্টেজের মধ্যে যদি আলেম কম হইয়া থাকে, 3 থেকে 400 আলেম হয়ে স্টেজে, এই স্টেজের ওই থেকে ওই পর্যন্ত বড় বড় আলেম, বড় বড় হুজুর, এগুলা কি জিন না মানুষ, আল্লাহ পেতে পারেন। আমি বললাম, জুবাইর এটা কি, তা কার মাহফিল, কোনটা এটা? হুজুর আমার যেটা ডেট দিচ্ছেন সেইটা। আমি তো পরে হুজুর আমি বলছি আমার মাহফিল আর আমার হাতে নাই, এরাই সবাই মিললে এই মাহফিলের এত বড় করে গেছে। এক ঘাস কাটুন, আমরা মানুষের তো তিরস্কার করেও বলি যে বেটা ঘাস নি কাটো, কিন্তু ওই ঘাস কাটুন নেই, এত আলেম, সব আলেম। আমি অনেকরে জিজ্ঞাসা করছি, খেলাফত মজলিসের যে দেওয়াল গরিমার কাজে খেলাফত মজলিসের যিনি আমির সারা বাংলাদেশে, ওনার বাড়ি ওই বানিয়েছে, হুজুরও ছিল, মাওলানা নাসির উদ্দিন আনসারি সাহেব ওয়াজ করে যে উনিও ছিল। আমি বললাম তো আপনারা আমরা আসলে চাইতে আইছি কারবারটা, যে তার দাওয়াতে আইলেন কেমন? তা এই জন্য বললাম, বলার উদ্দেশ্য হইটা, প্রিয় ভাই, কিশোর নওজোয়ান সোহবত সান্নিধ্য, এই আসা যাওয়া নজর, এর বরকত আছে, এর বরকত আছে। 2-4 লাইন পণ্ডিতি কথা আমরা সবাই জানি ভাইয়া, তোমরাও জানো, কিন্তু জিন্দিগিটা পরিবর্তন হওয়া দরকার। মালুমাত আছে অনেকের, ইলম নাই সবার, অর্থাৎ কিছু বিষয় জানে এটা সবাই, কিন্তু আমলের সাথে ইলম বলা হয় যা আমলে পরিণত হয়। এজন্য উর্দু কিতাবে আমি পড়ছি, বুজুর্গানে দ্বীন বলে কোরআন হচ্ছে ইলম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত হচ্ছে আমল। অর্থাৎ কোরআন যা বলতে চায়, যা শুনাইতে চায়, যেভাবে গড়তে চায়, আল্লাহ তাআলা যা চেয়েছেন তার বান্দার কাছ থেকে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি তার পুরা প্র্যাকটিক্যাল নমুনা এটা। এজন্য দোস্ত, সবার কাছে আজকে একটাই ছোট্ট নসিহত, প্রত্যেকেই কোনো না কোনো আলেমের সাথে, আল্লাহওয়ালা মুত্তাকি আলেমের সাথে সম্পর্ক করেন। যুবক হোক, বৃদ্ধ হোক, হুজুর হোক, পাবলিক হোক, শাইখুল হাদিস হোক, শাইখুল মাশায়েখ হোক, কোন আল্লাহওয়ালার সোহবত থেকে কেউই মুস্তাগনি, অমুখাপেক্ষী হওয়ার সুযোগ নেই। এটা উচিত। তাহলে কাজে বরকত হয়, খেদমতে বরকত হয়, ইলমে আমলে বরকত হয়, জিন্দেগিটা আখিরাতওয়ালা হয়, আখিরাতওয়ালা হয়। আজকে তোমরা নওজোয়ান কিশোর ভাই, মুসলমানের ছেলে, তোমরা বাবা বুঝতেছ না, হয়তো অনেকেই তোমরা ভাবতেছ না, মোবাইলের সীমাহীন আসক্তি আর নিজের মতো করে চলার মানসিকতা তোমাদেরকে পাগল বানায় ফেলছে। তোমরা উদ্ভ্রান্তের মতো, নিজের মতো করে চুল, নিজের মতো চেহারা, নিজের মতো চলাফেরা, এটা ঠিক না বাবা। কে তোমার বাবা, কে তোমার মা, কে তোমার সৃষ্টিকর্তা, কে তোমার নবী, কি তোমার ধর্ম, কি তোমার কিতাব,
তোমার আল্লাহ তোমার জন্য কিছু বলছে কিনা, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য কিছু বলেছে কিনা, তার কোনো পরোয়া না করা, টোটালি বুঝতে না চাওয়া, দোস্ত এটা মুসলমান না। মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস, নবীজি বলছেন বেনামাজি জিন্দেগি, নামাজ না পড়া জীবন, মন খুশি মতো চলা, এটা কুফরের চিহ্ন, এটা মুশরিকের চিহ্ন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করছেন তো পরে, কিন্তু শাব্দিক তরজমা কি? ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলছে ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। এর ব্যাখ্যা আছে আরো পরে, তো ব্যাখ্যা তো পরে, হাদিসের তরজমা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাত। একজন ব্যক্তি আর একজন মুশরিকের মধ্যে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দিলে মুশরিক, নামাজ সেজদা দিলে মুমিন। তাহলে আর কিভাবে বলতো? বাংলায় বলতো, আর কেমনে বলতো? এর জন্য নামাজবিহীন জিন্দেগি মুমিনের জিন্দেগি না। আমি একটা যুবককে বললাম, তুমি একবার যদি মানুষ হও, মুসলমান ভাই, কোনো এক বেলা আজানের সময় মসজিদে যখন আজান হয়, তুমি মসজিদের কাছাকাছি দাঁড়াইয়া তুমি দেখো যে মসজিদে আজান হইলে কুত্তায় কি করে আর মুমিন কি করে। যদি তোমার বিবেক থাকে, তুমি দেখো আজান যখন হয় কুত্তা ঘেউ ঘেউ করে, খেউ খেউ আওয়াজ করে এখান থেকে সরে যায়, আর মুমিন মুত্তাকি আশপাশ থেকে ধীরে ধীরে এসে মসজিদে নামাজের জন্য ঢোকে। অতএব দোস্ত, মসজিদের আজান হলে যে লোকটা বের হয়ে চলে যায়, পাশ কাটায় চলে যায়, এই আজান যাকে মসজিদে ঢুকায় না, এই আচরণ আর কিছু হোক না হোক, এটা কুত্তার আচরণের সাথে মিলেই যায়। অতএব তুমি না ভাবতেছ তোমার চুলে তোমারে সেরকম লাগে, আমিও তো কই সেরকম লাগে, সেটাকে আমিও তো এটা তোমারে করি। তুমি যে এই সামনে চুল বড়, পিছনে আরে এ পাশে এ পাশে এ পাশে বারবার চুল ফিরাইতেছ, তুমি যে এত টাইট প্যান্ট পিনছ, তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তো তোমার বন্ধুরা তো বলে তোরে দোস্ত সেরকম লাগে, আমিও তো কই সেরকম লাগে, তোমার সেরকম লাগে, কিন্তু সেটাকে ওইটা জিগাইলা না যে সে যার মতো আমারে লাগে দোস্ত, হেইতেটাকে না, হেই তখনই না শুনবা ওই বলবে ভিতরে ভিতরে পুট্টা খোরের মতো লাগে। বাবা খোর, পুট্টা খোর, ডাল খোর, হারাম খোর, জেনা খোর, ব্যভিচারী, বাবা খোরের মতো লাগে। যার কপালে সেজদা নাই না ফরমান, তোরে বুঝি জোনায়েদ বাগদাদির মতো লাগে। হ্যাঁ, বুঝো না তুমি? তুমি বুঝো না তোমারে কার মতো লাগে? অতএব আমি অনুরোধ করলাম, সাফ সাফ কথা, প্রিয় ভাই, নিজের হাতে নিজের অপমান করো না, নিজেকে নিজে বেইজ্জতি করো না। তোমরা জানো না বাবা, অসংখ্য মানুষের কাছে তোমরা যারা সারাদিনে মোবাইল, নারী, ছবি এবং বেনামাজি জীবন নিয়ে ঘোরো, তোমরা কিন্তু হাসির পাত্র। তোমরা বুঝতেছো না, মানুষের কাছে তোমাদের এক পয়সার সম্মান, ইজ্জত বলতে কিচ্ছু নাই। তোমার সমবয়সী কিছু অসৎ, ও তোমার মতো খারাইয়া মতুন না, ও তোমার মতো লম্পট চরিত্রহীন, ওই জানোয়ারের কাছে তোমার কোনো বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু ভদ্র কোনো মানুষের কাছে তোমার এক পয়সার কোনো মূল্য নাই বেটা।
কোন কুত্তাও তোরে দেখতে চায় না বেনামাজি। ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি, তারে শুকর শুকর তাকে ঘৃণা করে, থুতু মারে থুতু মারে থুতু মারে। শুকর আল্লাহকে বলে শুকর, আল্লাহকে বলে আল্লাহ আমি চোখ মেলতেছি, তবে তোমার কাছে ফরিয়াদ, ফজরের নামাজ পড়ে নাই এমন কোন বেঈমান যেন আমার চোখে না পড়ে। তোরে কুত্তাও পছন্দ করে না বেটা, তোকে শুকরও পছন্দ করে না বেটা। এই জন্য কেউ যে তারে কিছু কয় না, এই জন্য নিজের সেলফি নিজে তোলে। মানে ও চিন্তা করছে দরকার না কারো বালার, আমার তো আমার ভালো লাগতেছে, আমার কাছে যেহেতু আমার ভাল লাগে, আর মানুষের তারা কি লাগবে, দরকার কি? হ্যাঁ, এই জন্য দেখেন নিজেই চুল ফিরায়, নিজেই চুল ফিরায়, নিজেই ফেসবুকে উঠায়, নিজেই আবার পোস্ট করে, নিজে সবারে বাবা আরে তার সিরা রে, তোমার যে তার সিরছে ভাই তো মনে জানে না, জানলে তারা পাবনা পাঠায়। উপযুক্ত যদি লোক না পাও পাবনার, আমার কাছে পরিচিত লোক আছে। হ্যাঁ হ্যাঁ দোস্ত, কারো যদি পাবনার ঠিকানা লাগে আমার কাছে আছে, নাম্বার আছে, ভালো তোমার এক কারে জাগাত ভর্তি করাই দিব। পাবনায় আমি কয়দিন আগেও গেছি মাহফিলে, কারণ অনেক লোক আমার পরিচিত আছে, তোমার একদম সুন্দরভাবে সিট লইয়ে দিব এনে, পাগলা গারদে। আল্লাহ যদি কাউকে লজ্জা দান করে